ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। ভোট দিতে আসলেন এফডিসিতে চিত্রনায়িকা ববিতা। অনেক বছর পরে তারা ৩ বোনই এসেছিলেন, ববিতা, সুচন্দা এবং চম্পা। তাদের ৩ জনের কথা আমরা শুনলাম, তার সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা এবং সবশেষে যুক্ত হলো অনন্ত এবং বর্ষা। তো চলুন জানা যাক তাদের মুখ থেকেই তারা আসলে কেন ভোট দিতে এসছেন এবং তাদের প্রত্যাশাই বা কি। অনেক বছর পরে এলাম। হ্যাঁ, আমার তো এফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম, তবে আজকে এই যে এসছি, এই যে সবার সাথে দেখা হবে, সেই কারণে আমার আশা, ভোট দেওয়া এবং যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকেই ভোট দেব। কিন্তু শিল্পী শব্দটা আমাদের সাথে ভীষণভাবে পরিবারের মতন মনে হয়, যে আমাদেরই পরিবারে একজন। তো সেরকমই যে কাকে দেব না, একটা ভীষণভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে। তারপরে আমি একটা কথা মনে করি যে আমরা আলাদা হওয়াটা, একত্রতা না হওয়াটা এটা ঠিক নয়। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এগিয়ে যেতে পারি। সকলের কাছে যারাই জয়ী হোক, আমি ভোট দেওয়া তো আসলে নিয়মের মধ্যে দিয়ে দিতে হচ্ছে, না হলে তো আমি সকলকে ভোট দিতাম, কারণ সকলেই আসলে দাঁড়িয়েছেন তাদের যোগ্যতার জায়গা থেকেই। কিন্তু যেহেতু একটা দায়িত্ব একজনকেই নিতে হয়, তো যারা হবেন তাদের কাছে আমার একটাই প্রত্যাশা যে অবশ্যই চলচ্চিত্রের জন্য এগিয়ে যায়, এই ফোকাসটা থাকে। ভালো। না না, ওরকম করি নাই। 11 জন, আর ওইখানে যাদের যাদের দিতে হবে মানে ওভাবেই দেওয়া হয়েছে। মানে আমার এমন মনে হচ্ছিল যে সবাইকে দিতে, মানে সবাই তো শিল্পী আমরা। আর এবার আমার সত্যিকারে খুব ভালো লাগছে যে এত সুন্দর নিরাপত্তা দিয়ে ভোটটা মানে সম্পূর্ণ করা হচ্ছে। এটা সত্যিকারেই প্রশংসনীয়, কারণ এইভাবে ভোট হলে ভোট গণনার পরে কোনো অবজেকশন থাকবে বলে আমি মনে করি না। ইভেন দো আমরা যখন ঢুকছিলাম তখন মানে ওইখানে ক্যামেরা তো লাইভ ছিলই, প্লাস হচ্ছে আমাকে গ্লাস নামাতে বলে, বডিগার্ডকে গ্লাস নামাই। পুলিশ ভাইরা কথা বলে যে অন্ত ভাই ইয়ে করতে হবে, বডিগার্ডকে এখানে রেখে যেতে হবে। আমি বডিগার্ডকে রেখে যাই ওইখানে। মানে আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা, যে সবাই এসে এখানে ভিড় করবে না, একদম প্রয়োজনীয় লোক ছাড়া ঢুকবে না, যারা ভোটার আছে তারাই ঢুকবে, আর যারা আপনারা মিডিয়া ভাই বোনেরা আছেন তারাই আসবে, আর যারা এখানে একদম গুণীজন আছেন, পরিচালক মানে শিল্পীদের যারা গুণীজন আছেন তারাই ঢুকবে। এটা খুব ভালো লাগছে আমার। নির্বাচনের প্রত্যাশা একটাই থাকবে, আসলে পিকনিক করার জন্য নির্বাচন করা দরকার নাই। মানে ঘটা করে পিকনিকটা করবে, এটার জন্য আসলে নির্বাচন পিকনিকের ছাড়াও করা যায়। তা আমার জন্যে আমার একটাই কথা, এইবার শিল্পী সমিতি থেকে যারাই পাশ করবে, নিপুণ ম্যাডাম আর মাহমুদ কলি সাহেব অথবা মিশা ভাই অথবা দীপজল ভাই, যারাই পাশ করুক, আমি ইকবাল ভাই সহ আমরা ওনাদের সাথে বসতে চাই এবার, যেই পাশ করুক, যে চলচ্চিত্র নিয়ে ভাবা দরকার। দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে শিল্পী সমিতি থেকে প্রডিউস করতে হবে, মানে শিল্পী সমিতির প্রযোজিত সিনেমা বানাতে হবে, নাম্বার 1। আমি এটার উদ্যোগ নিব এবার। নাম্বার 2, মানে এই যে শিল্পীদের মধ্যে যে রেশারেশিটা থাকে, একে অপরের নামে বদনাম বলা, এগুলো থেকে বিরত থাকা, এবং যে কোনো শিল্পীর ছবি রিলিজ হলে সবাই মিলে প্রমোশন করা, শিল্পী সমিতি থেকে প্রমোশন করা। হ্যাঁ, শিল্পী সমিতিতে যারা পাশ করে তারা অনেক সময় নেগেটিভ কথা বলে, আমরা এই ছবিটা আগে দেখব তারপর অন্য ছবি দেখব, এগুলি বলা যাবে না। বলতে হবে যে এটা আমাদের শিল্পীদের ছবি, আমরা সবার ছবি দেখব
এবং আমরা শিল্পী, আমরা সবার ছবি প্রমোট করব, এইভাবে কথা বলতে হবে। আমরা জোরে কথা বলে এটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আসলে যেটা হচ্ছিল আর কি, সেটা হচ্ছে যে এটা সত্যিই খুব কষ্টের, যে আসলে কাকে রেখে কাকে আমরা সবাই একটা শিল্পী, আমরা সবাই আসলে মিলেমিশে থাকার আর কথা একটাই যে চলচ্চিত্র আসলে শুধু ওই যে একটা পিকনিক, আসলে এই জায়গাটাই কেনই যে এখনো আটকে আছে আমি জানি না। আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকটা শিল্পীর পাশে সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো এবং সমস্ত ক্ষেত্রে তার মানে তার থাকে না যে একটা মানুষ অসুস্থ থাকতে পারে, তার অনেক প্রবলেম থাকতে পারে, তার সিনেমা রিলেটেড অনেক কাজ থাকতে পারে, সব কিছু। তো আসলে আমরা চাইবো যে যারাই আজকে পাশ করুক, সেটা মিশা ভাই বা মাহমুদ কলি ভাইয়া যেই পাশ করুক না কেন, আমরা চাইবো যে তারা যেন সবসময় শিল্পীদের পাশে থাকে। কারণ আমার কাছে একটা জিনিস শুধু এখন মনে হচ্ছে যে কেন এখানে দুইটা দল, কেন একটা না।